আসসালামু আলাইকুম। আজকের আমি তোপসে বা রামসোস মাছের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এই মাছটা আমার খুবই পছন্দের একটি মাছ, আর এভাবে করে মাছটা রান্না করলে খেতে দারুণ হয়। আমি রেসিপির জন্য এখানে মাছগুলো কেটে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব মাছটাকে। এই যে মাছ ভাজার সময় একটু লবণের পরিমাণটা সামান্য বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবার একটা কড়াইয়ের ভিতর তেল নিলাম। তেলটাকে ভালোভাবে গরম করতে হবে। তেল যদি ভালো গরম না হয় তাহলে মাছগুলো কড়াইয়ের সাথে লেগে যাওয়ার একটা চান্স থাকে। এই যে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একে একে। এবার মাছটাকে বেশ শক্ত শক্ত করে এবং লাল লাল করে ভেজে নেব। আমার মাছটা একটু ভালোভাবে ভাজা হলেই খেতে ভাল লাগে। হালকা ভাজা মাছ আমার একদমই পছন্দ না, আমি এভাবেই করি। আর আপনারা চাইলে এর থেকে একটু হালকা করতে পারেন। এবার সেই তেলের ভিতর আমি দুটো পেঁয়াজ আর দুটো কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে এবার একটু লাল লাল করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে তার মধ্যে আবার রসুন বাটা দিয়ে দেব। এখানে পেঁয়াজ বাটা আমি 1 টেবিল চামচের মতো দিয়েছি। এবার এর মধ্যে এই যে রসুন বাটা দিয়ে দিলাম। এবার এগুলো কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পানি দিয়ে তারপর শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া, এগুলোকে দিয়ে মশলাটাকে এবং সামান্য লবণ দেব, কারণ আমি মাছ ভাজার সময় একটু লবণের পরিমাণটা একটু বেশি ইউজ করেছিলাম। এই যে এবার একটু একটু পানি দিয়ে ভালোভাবে এই মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে মাছটা খেতে তত বেশি ভালো লাগবে। এই যে আবার একটু পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে তারপর মশলাটাকে খুব সুন্দর কষিয়ে নেব। মশলাটার থেকে একেবারে তেলটা ছেড়ে দিয়েছে। এই যে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর মাছগুলোকে দিয়ে দেব। পানিটা ফুটে ওঠার পর মাছগুলো দিয়ে দেবেন। এই যে পানিটা দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে। এই যে পানিটা দেখুন ফুটে উঠেছে। এবার আমি সেই ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দেব। অপেক্ষা করছি 5 মিনিট। 5 মিনিট পর এই যে দেখুন মাছটাকে সামান্য একটু নেড়ে চেড়ে আবার 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। একটু ধনেপাতা দিয়েছি আমি। এবার ঢাকনা খোলা অবস্থা আরও 2 মিনিট রান্না করে এই যে হয়ে গেছে দারুণ মজার রামসোস মাছ ভুনা। আপনারাও বাসায় ট্রাই করুন এবং আমাকে জানান। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।